বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে। কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না, কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে। সেখানে থাকবে জাহান্নাম, সেখানে থাকবে জান্নাত, সেখানে থাকবে মানুষ, সেখানে থাকবে জিন, সেখানে থাকবে না আল্লাহ, সেখানে থাকবে পশু প্রাণী। পৃথিবীর সব পশু প্রাণী, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল, আছে, থাকবে, সব উপস্থিত থাকবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে। ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে। আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা উপস্থিত থাকবেন। কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড়? খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে, বিচারের মাঠকে প্রশস্ত করা হবে, সমতল করা হবে, উঁচু নিচু থাকবে না, রং হবে সাদা। সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর, ভারত সাগর সব জ্বলে পানি শেষ হয়ে যাবে, সব সমতল হয়ে যাবে, কোনো উঁচু নিচু থাকবে না, হিমালয় থাকবে না, বড় বড় পাহাড় থাকবে না, তুর পাহাড় থাকবে না, পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না, সব উড়ে আকাশে চলে যাবে, ধূলিকণায় পরিণত হবে, পৃথিবী হয়ে যাবে সমতল। এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, সবকিছু থাকবে। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। এইবার চলেন বলি অবাক কথা, জাহান্নাম কথা বলতে পারে। দেখেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতুন লিশ-শাওয়া তাদু মান আদওয়ারা ওয়া তাওয়াল্লা। লাজা নামক জাহান্নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। সেই দিন জাহান্নাম ডাকবে, শোনো শোনো শোনো, মুখ ফিরিয়ে চলে গেছিলে, এই দিকে শোনো। জাহান্নাম বলবে, শোনো শোনো শোনো, টাকা পয়সা গণনা করে রেখেছিলে, যাকাত দেওনি, দান খায়রাত করনি, শোনো শোনো শোনো, এই দিকে শোনো। এই দেখেন, জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, হালিম তালাক হালমিম মাজিদ। যখন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বারবার বলা হবে, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ। তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? তাহলে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। চলেন দেখি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু জাহান্নামু তুলকা। জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। জাহান্নাম বলতে থাকবে, হালমিম মাজিদ, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জাতি ফিহা কাদামাহু। আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইয়ানজাবি বাজা ফি বাজিন। জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আঁটোসাঁটো হয়ে যাবে। আর জাহান্নাম বলবে, কত কত বেইজ্জতিকা ওয়া কারামিকা। তোমার সম্মানের সাথে বলি, তোমার ইজ্জতের সাথে বলি, ও আল্লাহ রব্বুল ইজ্জাত, তোমার সম্মানের সাথে বলি, তোমার ইজ্জতের সাথে বলি, আমি পূর্ণ, আমি পূর্ণ, আমি পূর্ণ। এ দেখেন, জাহান্নাম কথা বলতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা। একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। অভিযোগে বলল, রব্বি আকালা বাজি বাজান। ওরে আমার প্রতিপালক, জাহান্নাম বলছে, হে আমার প্রতিপালক, জাহান্নাম বলছে, ওরে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন
ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে। আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না, তুমি একটু আমার অভিযোগ শুনবে কি? ফাওয়াজানা লাহা, জাহান্নামের অভিযোগ শুনে নেওয়া হলো। বেনাফসাইন, দুইটি শ্বাস দিয়ে। জাহান্নাম, তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো। ফিসশিতায় ওয়াসাইফে, তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম, তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। পৃথিবীতে ঠান্ডা হয় জাহান্নামের শ্বাসে, পৃথিবীতে গরম হয় জাহান্নামের শ্বাসে। শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয়। হিমালয়ে, দার্জিলিং এ বেশি পড়ে, আপনার গেন্টিং হাইল্যান্ড, মালয়েশিয়ায় বেশি লাগে। আপনার আরো যেসব উঁচু উঁচু হিমালয় আছে এইসব এলাকায় আগে গিয়ে লাগে, তাই বেশি ঠান্ডা। যেতে যেতে কোনো জায়গায় কম লাগে, তাই কম ঠান্ডা। ঠিক অনুরূপী শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম, যেখানে কম লাগে সেখানে কম গরম। অন্যথায় জাহান্নাম একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয়, আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয়। জাহান্নামের অভিযোগ আল্লাহ শুনে নিল, জাহান্নাম অভিযোগ করলো, আল্লাহ মেনে নিলেন। চলেন আবার দেখি। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনহুম মান তাখুজুন নার বিকাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা হুজুজাজিহি, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকুয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন হবে গলা পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুজুকুম নারু মিন জুজে সাবিনা, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 70 গুণ বেশি ক্ষমতাধর আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়াতে যে আগুন আছে এরই ক্ষমতা কমবেশ আছে। খড়ের জালে যদি আপনি ভাত রান্না করেন যত সময় লাগবে, কাঠের জালে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। তাহলে এই দুনিয়াতেই বোঝা যাচ্ছে আগুনের ক্ষমতায় কমবেশ রয়েছে। আবার দুনিয়ার আগুন হচ্ছে খড়ি দ্বারা তৈরি, আর জাহান্নামের আগুন হচ্ছে মানুষ ও পাথর দ্বারা তৈরি। দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তার ক্ষমতা। মহান আল্লাহ বলেন, কুল্লামা নাজাজা জলুদহুম বাদদাল্লাহুম জলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে তার নতুন চামড়া দেওয়া হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে। মহান আল্লাহ বলেন, সাউরহিকুহুম সাউদা, বিশাল বিশাল আগুনের পাহাড় হবে, তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। মহান আল্লাহ বলেন, যে আলাইহিম নাম মুসাদা, তাকে জাহান্নামের আগুন দিয়ে বেষ্টন করে ঘিরে রাখা হবে। আর জাহান্নামের আগুনের বড় বড় খুঁটি হবে, খুঁটির সাথে তাকে বাঁধা হবে, বেষ্টন করে রাখা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন, এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য খাদ্য হচ্ছে জাক্কুম। যখন তার গলায় দেওয়া হবে তখন সে আর নিচেও যাবে না, বেরো হবে না। তার নাম হচ্ছে লায়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, কাঁটা যুক্ত খাদ্য। গলায় বেঁধে যাবে, পানি চাইতে থাকবে, 1000 বছর পানি চাইবে। তারপর তাকে রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে। মুখের পাশে নিয়ে যেতে না যেতেই নিচের ঠোঁট ঝলসে আপনার নাভির নিচে আসবে, উপরের ঠোঁট ঝলসে জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজের মতো, পলিথিনে যদি আগুন দেন তাহলে জ্বলে না, জড়িয়ে আসে। যখন পানিটা মুখের দিকে নিয়ে যাবে তখন নিচেরটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরেরটা জড়িয়ে উপরের দিকে যাবে। যখন পিপাসার তাড়নায় 1000 বছর পানি চাওয়ার পরে পানি দেওয়া হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে ফাসুকুমান হামিমা বাকাত্তামাহুম, পানি মুখে দেওয়ার সাথে সাথে সব গোস্ত চামড়া ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ে যাবে। শুধুমাত্র হাড় থাকবে।
এর নাম জাহান্নাম। যেগুলো ঝরে পড়ছে এইগুলি ফেরেশতা ধরে রাখবেন, আবার যখন খেতে চাইবে তখন এই ঝরে পড়া রক্তপুঞ্জ এইগুলি তাকে খেতে দেওয়া হবে। এর নাম হচ্ছে রাদাকাতুল খাবাল। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও।